আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি বিভিন্ন সময় কিছু আইনি বিষয় নিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করবার চেষ্টা করছি। ঠিক একইভাবে আমি আজকে একটু কথা বলবার চেষ্টা করব আ শিশু আদালত কোনো শিশুর সাজা দেবার ক্ষেত্রে, পানিশমেন্ট দেবার ক্ষেত্রে কি বিষয়গুলো তিনি কনসিডারেশনে বা আমলে নেবেন। শিশু আইন ২০১৩ সালে সর্বশেষ প্রণীত হয়েছিল। এর পূর্বেও ১৯৭৪ সালের একটা শিশু আইন ছিল। সর্বশেষ প্রণীত যে আইন ২০১৩ সালের আইন, তার ৩০ ধারা অনুযায়ী একজন বিচারক বা একটা চিলড্রেন কোর্ট একজন শিশুর বিচার করতে গিয়ে কি বিষয়গুলো তিনি কনসিডারেশনে নেবেন, খেয়াল রাখবেন। একজন শিশুর বয়স এবং জেন্ডার, শিশুর বিচার করতে গিয়ে একজন শিশুর বয়স প্রধান বিবেচ্য বিষয়। শিশুর বয়স কত? আমরা কেন বয়স বিবেচনা করতে হবে? এ কারণেই, কারণ আমাদের এই যে বিভিন্ন যে আইনগুলো আছে, এই আইনগুলোতে বয়স যদি কম থাকে বা একটা নির্দিষ্ট বয়সের যদি হয় একজন শিশু, সেক্ষেত্রে তার কিছু প্রোটেকশনের কথা সংশ্লিষ্ট আইন বলেছে। একজন শিশুর ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন, কোন অবস্থার প্রেক্ষিতে, তার মানসিক অবস্থা কেমন, তার শারীরিক অবস্থা কেমন, এই বিষয়গুলো সাজা দেবার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বের সাথে আমলে নিতে হবে। একজন শিশুর আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন, তিনি কোন শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন, শিশুকে সাজা দেবার ক্ষেত্রে তার যে শিক্ষাগত যোগ্যতা আমলে নিতে হবে। একজন শিশুর সোশ্যাল কালচারাল যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আমাদের নজরে রাখতে হবে। কোন প্রেক্ষিতে তিনি আসলে এই অপরাধকর্ম, ক্রাইমটা সংগঠন করেছেন। একজন শিশুর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার আর্থিক অবস্থা কেমন, সেটাও আমলে রাখতে হবে। রিজনস বিহাইন্ড দ্য কমিশন অফ দ্য অফেন্স, এই যে অপরাধকর্ম একজন শিশু করেছে, অপরাধ করবার যে ব্যাকগ্রাউন্ডটা কি, কোন প্রেক্ষিতে একজন শিশু এই জাতীয় অপরাধমূলক অ্যাক্টিভিটির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। আহ, আহ, তার কোনো আসলে কোনো গ্যাং কালচার আছে কিনা বা এই জাতীয় কোনো ইনফরমেশন আছে কিনা, তার পারিপার্শ্বিক অবস্থাটা কীরকম ছিল, সে বিষয়গুলো। শিশুর বক্তব্য শোনা, শিশু আদালত যখন রায় প্রদান করবেন, একজন শিশুর আসলে অপিনিয়নটা কি, তার বক্তব্য কি, তার বক্তব্য শোনা, এটাও একটা শিশু আদালতের অন্যতম দায়িত্ব। সোশ্যাল ইনকোয়ারি রিপোর্ট, আসলে একজন শিশুকে তার যে পারিপার্শ্বিক অবস্থা, আশেপাশে যারা থাকেন তারা তাকে কিভাবে দেখেন, কিভাবে জানেন, কিভাবে চেনেন। আমরা একটা মামলার রেফারেন্সের কথা আমরা বলতে পারি। যেমন একজন শিশুর বিরুদ্ধে আসলে এফআইআরে ওই শিশুর নাম ছিল না, পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে আননোয়িংলি তার নাম উদ্ঘাটন করেন। কোনোভাবে ওই শিশুর এই মামলার সাথে কানেকশন ছিল না। আমরা দেখলাম যে লোয়ার কোর্ট তাকে ডেথ পেনাল্টি দিল এবং উচ্চ আদালত তাকে অ্যাকুইটাল দিল। আমরা জানি যে সংশ্লিষ্ট যে আমাদের আইন আছে, এই আইনগুলোতে কোনোভাবেই একজন শিশুর এ জাতীয় সাজার বিধান আসলে নেই। তো একজন শিশুর বিচার করতে গিয়ে আমাদেরকে যথেষ্ট সতর্কতার সাথে এই বিষয়গুলো ডিল করা। আমরা যে বিষয়গুলো বললাম, একজন শিশুর বয়স, তার যে জেন্ডার, ফিজিক্যাল মেন্টাল কন্ডিশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সোশ্যাল কালচারাল যে ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার যে লাইফস্টাইল, তিনি কোন লাইফ লিড করেন সেগুলো, অপরাধ যে করেছেন সেটার পেছনের আসলে রিজনগুলো কি, তার বক্তব্য শোনা এবং সোশ্যাল ইনকোয়ারি রিপোর্ট।
এই যে সার্বিক যে বিষয়গুলো, এই সার্বিক বিষয়গুলো একটা আদালত কনসিডারেশনে নিয়ে তিনি একজন শিশুর যে সাজা দেবার ক্ষেত্রে এই বিষয়গুলো তিনি আমলে নেবেন। সবাই ভালো থাকবেন। আর নিশ্চয়ই পরবর্তী কোনো আইনি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।